হাই স্টুডেন্টস, আজকে আমরা শিখব শতকরা হিসাব, পার্সেন্টেজ। আমাদের অঙ্কের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পার্সেন্টেজ বা শতকরা। ক্লাস 8-এ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই শতকরা। চলো শুরু করি ক্লাসটি। শতকরা হিসাব, পার্সেন্ট। এই শতকরা কি কি শিখবো আজকে? শতকরাতে আমাদের কি কি বিষয় শিখতে হবে, কি কি জানতে হবে। প্রথমে আমরা জানবো শতকরার সংজ্ঞা কি এবং এর সিম্বল বা প্রতীকটা কি। ডেফিনেশনটা শিখে নেব শতকরার। শতকরা হিসাবের ব্যাখ্যা শিখব। শতকরা হিসাবটা কি করে আসলো, বিষয়টা কি, এই শতকরা হিসাবের প্রয়োজনীয়তা কি, কেন আমরা শতকরা হিসাব শিখব। আর শিখব শতকরার থেকে কিভাবে আমরা ভগ্নাংশে যাব, শতকরার থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে যাব, শতকরার থেকে কিভাবে ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় যাব, দশমিক থেকে কিভাবে শতকরা হারে যাব, এবং কিছু সমস্যা। তাহলে আমাদের এই আলোচ্য বিষয় আজকে কি কি? এক নম্বর হচ্ছে শতকরা কি, তার সংজ্ঞা, তার সিম্বল, শতকরা হিসাবের ব্যাখ্যা, শতকরা হিসাবের প্রয়োজনীয়তা, শতকরার থেকে ভগ্নাংশে যাওয়া, শতকরার থেকে দশমিক ভগ্নাংশে যাওয়া, উল্টাভাবে ভগ্নাংশ থেকে শতকরায় যাওয়া, দশমিক ভগ্নাংশ থেকে কি করে আমরা শতকরায় যাব, তারপরে কিছু সমস্যা। তাহলে শুরু করা যাক যে এই শতকরা বিষয়টি কি। শতকরা একটি শব্দ যার ইংলিশ প্রতিশব্দ হচ্ছে কি আমরা জানি পার্সেন্ট। শতকরার ইংলিশ প্রতিশব্দ হচ্ছে পার্সেন্ট। এই পার্সেন্ট শব্দটি এসছে একটা ল্যাটিন শব্দ পার্সেন্টাম থেকে, পার্সেন্টাম, যার মানে হচ্ছে প্রতি 100-তে কত। তাহলে কি দাঁড়ালো? শতকরা কথাটির অর্থ হবে প্রতি 100-তে কত। অন্যভাবে বলছে যে ভগ্নাংশের কি, যে ভগ্নাংশের হরকে 100 করা হয় সেই ভগ্নাংশটাকেই বলা হবে শতকরা। অর্থাৎ যে ভগ্নাংশের হর 100 তার মানটাকেই বলা হবে শতকরা। যেমন মনে করো একটা ভগ্নাংশ 30/100, 30/100, এর হর কত? 100, লব কত? 30। এইটাকে আমরা বলবো 30%। এই পার্সেন্ট এইটা হচ্ছে শতকরার সিম্বল, শতকরা হিসাবের সিম্বল। হয় 30%, না হলে লিখতে হবে শতকরা 30। হয় শতকরা 30 লিখতে হবে, না হয় 30%, এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? আসো তাহলে শতকরা কি? শতকরার প্রতিশব্দ পার্সেন্ট। এই পার্সেন্ট কথাটি আসছে ল্যাটিন শব্দ পার্সেন্টাম থেকে। তার হচ্ছে 100-তে কত। একটা অঙ্ক নিলে বোঝা যাবে। একটা ব্যাখ্যাটা কি হবে দেখো। মনে করো তোমার 10 টাকা আছে, 10 টাকায় তুমি 3 টাকা খরচ করলে। বিষয়টা ক্লিয়ার? শুনো, 10 টাকা তোমার হাতে আছে, ওর থেকে তুমি 3 টাকা খরচ করলে। তাহলে তুমি কত অংশ খরচ করেছো? 10/3 ভাগ। 10/3 ভাগ। তুমি কত অংশ খরচ করেছো? 10/3 ভাগ। তোমার কাছে 10 টাকা ছিল, 3 টাকা খরচ করেছো, তাহলে কত খরচ হলো? 10/3 ভাগ। আমি এটাকে যদি হর 100 করে দেই, তাহলে 3/10। 100 করলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আবার উপরে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 30/100। একটু আগে আমরা কি বলছিলাম যে ভগ্নাংশের হর 100 থাকে, তাহলে এটাকেই বলা হবে শতকরা হিসাব। তাহলে এটা কত হবে? আমি কত খরচ করেছি? 30%। কত খরচ করেছি? 30%।
অর্থাৎ আমি 30 টাকা কিন্তু খরচ করিনি, শতকরা 30 টাকা, 100-তে 30 টাকা খরচ করেছি। সেই হিসাবে আমাদের 10 টাকায় 3 টাকা খরচ করা যাহা কত আসবে? 10 ভাগের 3 অংশ। 10 টাকার মধ্যে 3 টাকা খরচ করা কত আসবে? 3/10। তেমনি 100-তে 30 টাকা খরচ করা মানে কত? 100 ভাগের 30 ভাগ, কাটাকাটি করলে দেখো এটাও 3/10। তাহলে কি দাঁড়াচ্ছে? 3/10 আর 30/100 দুইটা কিন্তু সমার্থক। 100-তে 30 টাকা খরচ করা যা, 10 টাকায় 3 টাকা খরচ করো তাই। তাহলে 3/10 এবং 30/100 এক। তাহলে আমাদের কি দাঁড়ালো? 10 টাকায় যদি 3 টাকা খরচ করি তাহলে আমরা শতকরা কত খরচ করেছি? 30%। শতকরা 30 টাকা খরচ করেছি। এইবার একটু অন্যভাবে দেখে আসো। 10 টাকায় খরচ করি 3 টাকা, তাহলে 1 টাকায় খরচ করি কত টাকা? কম হবে, 3/10 টাকা। তাহলে 100 টাকায় খরচ করি কত? 3/10 ইন্টু 100 টাকা, 30 টাকা। তাহলে 10 টাকায় যদি 3 টাকা খরচ করি, ঐকিক নিয়ম, এটা আমাদের সবার পরিচিত নিয়ম। 10 টাকায় যদি খরচ করি 3 টাকা, 1 টাকায় করবো 3/10 টাকা, 100 টাকায় করবো 30 টাকা। তাহলে আমরা বলবো শতকরা 30 টাকা খরচ করেছি। বা 30% খরচ করেছি। খুব ভালো করে লক্ষ্য করো। তুমি যদি শতকরা কথাটা লিখো, শতকরা যদি লিখো তাহলে এখানে পার্সেন্ট কথাটা আসবে না। পার্সেন্ট কথা লিখলে শতকরা আসবে না, কারণ দুইবার ব্যবহার করা যাবে না। শতকরা মানেই পার্সেন্ট। এখানে শতকরা লিখবো, তারপরে আবার 30% লিখবো, তাহলে দুইবার হয়ে যাচ্ছে। যে কোনো এক জায়গায় লিখবে, সিম্বল দিয়ে লিখলে এটা, আর ভাষায় লিখলে এটা। তাহলে আমরা কি পেলাম? শতকরা মানে হচ্ছে প্রতি 100-তে কত। একটা উদাহরণ দিয়ে বুঝালাম। এইবার দেখো তাহলে পার্সেন্টেজ মানে কি? তোমাকে যদি বলি 30%, 30%, এইমাত্র শিখলাম 30% মানে হচ্ছে 100 ভাগের 30 ভাগ, 100-র মধ্যে 30। ক্লিয়ার? কাটাকাটি করলে কত হবে? 3/10। তাহলে আমরা একটা পার্সেন্ট, শতকরা হিসাব ছিল, কিসে চলে গেলাম? ভগ্নাংশে। তাহলে কি করতে হবে? খুব মন দিয়ে শুনবে, এইগুলোই অঙ্ক থাকবে। 50%, এই কথাটার মানে এখন থেকে জানলাম 50 ইন্টু 1/100, অথবা তোমরা এইভাবে লিখতে পারো 50/100, তাতে যা আসে তাই। তাহলে কি ছিল? 50% মানে হাফ, ভগ্নাংশ। তাহলে আমরা পার্সেন্টেজ থেকে কিসে চলে আসলাম? ভগ্নাংশে। এখন উল্টা যদি যাই, তোমাকে যদি বলে হাফ, 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ শতকরা কত? তো ভগ্নাংশ থেকে যখন শতকরায় যাব আমাদের কি করতে হবে? হরকে 100 করতে হবে। হরকে 100 করলে কি হবে? 1/2 50 ইন্টু 50, 50/100, 100 ভাগের 50 ভাগ, তার মানে হচ্ছে 50%। তাহলে আমরা ভগ্নাংশ থেকে কিসে যেতে পারি? শতকরায়। সহজ টেকনিক কি হবে? হাফ, এটাকে শতকরা গেলে লিখবা হাফ ইন্টু 100 গুণ করে দিবে, দিয়ে একটা পার্সেন্ট দিয়ে দিবে, তাহলে কি হবে? 50%। তাহলে আর হট করে বা বানাতে হবে না। এই যে 100% লিখলাম মানেই হচ্ছে 100 ইন্টু 1/100, তার মানে হাফই থাকবে। আর একটু বুঝে নাও ভালো করে।
হাফ ভগ্নাংশ, আমি শতকরায় যাব। নিয়ম হচ্ছে হর আমার 100 বানাতে হবে ইন্টু 50, 50/100 সমান সমান 50%। ক্লিয়ার? 50% মানে কি? আবার উল্টা যাই, 50% মানে 50 ইন্টু 1/100, কাটাকাটি করলে আবার কি আসবে? হাফ। তাহলে একবারে যখন আমরা একটা ভগ্নাংশ 1/4 এটাকে শতকরায় যাব, কি করবে? 1/4 ইন্টু 100 লিখে পার্সেন্টেজ লিখবে। যদি এটা না লিখো তাহলে কিন্তু ওকে নাম্বার পাবে না। 25%। আর না হয় লিখতে হবে পার্সেন্টেজ, না লিখলে লিখতে হবে এইভাবে, তোমাকে 100 নিচে আমার 100 বানাবো, 100 বানালাম, 4 কেটে দাও, তাহলে 25, তাহলে 25/100 সমান সমান 25%। একই জিনিস। তাহলে এত জটিলতায় যাব না। যখন আমরা ভগ্নাংশ থেকে শতকরায় যাব, ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখে দিব। কি করব? ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ লিখে দিব। আবার শতকরার থেকে যখন ভগ্নাংশে আসবো, পার্সেন্টেজটা উঠিয়ে 1/100 করে দিব। তার মানে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। 100তে কত? সামনে যে সংখ্যাটা থাকবে তার 1/100। তোমাকে বললাম x%, ভগ্নাংশে যাব, কি করব? আমি লিখবো x ইন্টু 1/100। ক্লিয়ার? ভগ্নাংশ চলে আসবে। তেমনি দশমিক ভগ্নাংশে যেতে পারবো, কোনো সমস্যা নেই। ভগ্নাংশ গেলে দশমিকেও যেতে পারবো। তোমাকে বললাম 30%, একে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 30% মানে কি? আমরা কি শিখলাম? 30 ইন্টু 1/100। দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে কি করতে হবে? তাহলে 3/10, তাহলে কি হবে? 0.3 হয়ে গেল। যদি বলতো ভগ্নাংশে পরিণত করো তাহলে এখানে থেমে যাবে। যদি বলে দশমিক ভগ্নাংশে পরিণত করো তাহলে এইটুকু আবার যাবে। তাহলে আমরা শতকরার থেকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে যেতে পারি। উল্টাটাও পারবো, দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় আসতে পারবো, ভগ্নাংশ থেকেও শতকরায় আসতে পারবো। আবার দেখি, মনে করো দশমিক ভগ্নাংশ 0.3, তোমাকে বললো শতকরায় আসতে হবে। 0.3 কে শতকরায় আসতে হবে। কি করবে? 0.3 শতকরায় আসলে কি করবে? তুমি আগে এটাকে করো, 0.3 মানে 3/10। ভগ্নাংশে চলে আসলাম, হরকে 100 করে দাও, তাহলে 100 করলে উপরে 10, তাহলে 3/100 সমান কত? 30%। ক্লিয়ার? অথবা একটু আগে শিখলাম 0.3 সমান সমান 0.3 ইন্টু 100%। 100% গুণ করলে হয়ে যায়। তাহলে 100% করলে এটা গুণ করলে কত হবে? 30%। দেখো কত সুন্দর হলো। এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। কি কি শিখলাম? আর একটু রয়ে গেছে, আমরা এই শতকরার প্রয়োজনীয়তাটা কি, কেন শিখলাম, আসছি। তার আগে আবার বলে নিচ্ছি, আমরা কি শিখলাম? যে শতকরা কি, তার ডেফিনেশনটা কি। কি তার ডেফিনেশন? প্রতি 100তে কত। শতকরা শব্দটা আসছে ল্যাটিন শব্দ পার্সেন্টাম থেকে, প্রতি 100তে। পরবর্তীতে সংজ্ঞাটাকে আরো সহজ করে দিছে, যে একটা ভগ্নাংশের হর যদি 100 থাকে তাহলে লবটাই হবে পার্সেন্টেজ। মনে করো 30/100 একটা ভগ্নাংশ, তো হর কত? 100, তাহলে এটা ইকুয়াল টু হবে 30% বা শতকরা 30। সিম্বলটা আমরা শিখে নিচ্ছি। শতকরা হচ্ছে প্রতি 100তে কত। একটা উদাহরণ দিয়েছিলাম, মনে করে দেখো, 10 টাকায় 3 টাকা খরচ করলে আমি কত খরচ করলাম? 10 ভাগের 3 ভাগ, 3/10। ওটাকে 100 করে দিলে এটা 30% হয়ে যাবে। তারপরে আমরা শিখলাম কি?
শতকরার থেকে দশমিক ভগ্নাংশে আসবো কি করে, ভগ্নাংশে আসবো কি করে, ভগ্নাংশ থেকে শতকরায় যাব কি করে, দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় যাব কি করে। এই হচ্ছে আজকের বিষয়। তোমাদের সিলেবাসে যা আছে এইটুকু জানলেই হবে। আগে ভালো করে এই জিনিসগুলো পড়বে। এখন বলো তো এই শতকরা কেন শিখবে, এর প্রয়োজনীয়তা কি? খুব ইম্পর্টেন্ট একটা, কেন শিখব? শতকরাটা একটা দুইটা বিষয়ের মধ্যে তুলনা করতে খুব সহজ হয়, খুব সহজে বোঝা যায়। মনে করো এ স্কুল, একটা কি স্কুল, একটা স্কুলের নাম এ। স্কুলে গত বছর মাধ্যমিক পরীক্ষায় 300 জনের মধ্যে 225 জন পাস করেছে। 300 জনে এমপিতে পাস করে 225 জন। বি স্কুলে, আরেকটা স্কুলে, কি স্কুল, বি স্কুল, সেই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 300 মনে করো 60 জন, আর পাস করেছে মনে করো 288 জন। 360 জনে এমপিতে পাস করে 288 জন। এই স্কুলে পাস করেছে বেশি, স্টুডেন্ট সংখ্যাও বেশি। তোমাকে যদি বলা হয় তাহলে কি দাঁড়ালো, আবার বলছি যে 300 জনে পাস করেছে 225 জন, আর 360 জনে পাস করেছে 288 জন। কোন স্কুলের রেজাল্ট ভালো? কি বলবে? এখান থেকে সহজে বলতে পারবে? পারবে না। তোমাকে একটু হিসাব করে দিতে হবে। দেখি তো যে আপনার শতকরায় কতজন পাস করেছে, প্রতি 100-তে প্রতি 10 জনে বা প্রতি 20 জনে কত পাস করেছে। তাহলে আমরা 10 জন 20 জনে তো আর বের করি না, আমাদের একটা স্ট্যান্ডার্ড হচ্ছে প্রতি 100-তে। তাহলে এই স্কুলে কি ছিল, 300 জনে 225 জন, 300 জনে 225 জন, তাহলে একজনে হবে 225/300 জন। 100 জনে কতজন পাস করবে, 225/300 ইন্টু 100। 321, 3×5 = 15, 75। 100 জনে 75 জন পাস করেছে। কতজন? প্রতি 100-তে 75 জন। তাহলে আমরা বলবো ওই স্কুলে পাসের হার 55% আর 75%। এই স্কুলে পাসের হার 75%, মানে ওরা 300 জনে 225 জন পাস করেছে, অর্থাৎ 100 জনে 75 জন পাস করেছে, অর্থাৎ 75% পাস করেছে। বি স্কুলে কি ছিল, 360 জনে পাস করে কতজন, 288 জন। তাহলে একজনে কত হবে, 288/360। 100 জনে কত হবে, 288/360 ইন্টু 100। কত কাটবো, 6 দিয়ে কাটি, দেখি তো, 6 6 36, 4 6 24, 6 8 48, 6 8 48, 80। তাহলে বি স্কুলে 100 জনের মধ্যে 80 জন পাস করে, বি স্কুলে 100 জনের মধ্যে 80 জন, তার মানে 80%। তুমি যখন বলবে যে এ স্কুলে 75% পাস করেছে বা শতকরা 75 জন পাস করেছে, এবং বি স্কুলে 80% পাস করেছে বা শতকরা 80 জন পাস করেছে, তাহলে কোন স্কুলের রেজাল্ট ভালো? অবশ্যই বি স্কুলের। তাহলে আমরা কি করতে বললাম, দুইটা স্কুলের পাশের তুলনাটা শতকরা দিয়ে খুব সহজে করে নিতে পারলাম। না হলে এইভাবে যদি বলা হয় 300 জনে 225 জন, 360 জনে 288 জন, কাদের রেজাল্ট ভালো, সহজে কেউ বুঝতে পারবে না। এখন যদি তুমি বলো এ স্কুলে শতকরা পাসের হার 75 এবং বি স্কুলে পাসের হার শতকরা পাসের হার 80, সহজেই সবাই যারা পড়াশোনা জানে না তারাও বুঝে নেবে যে বি স্কুলের রেজাল্টটা ভালো। এই কারণে আমরা শতকরা ব্যবহার করি, শতকরার প্রয়োজনীয়তা। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে আমরা
কিছু প্রবলেমে যাব। প্রবলেম কয়েকটা আমি এখানে লিখে রেখেছি, সেই প্রবলেমগুলো করি। আমরা শুরুতেই বলছি, প্রথম প্রবলেম হচ্ছে শতকরার থেকে ভগ্নাংশে যাব। তোমাকে শতকরা বলে দিবে, ভগ্নাংশে যাবে। 1 নম্বর অঙ্ক, শতকরা 80, এটাকে তোমাকে ভগ্নাংশে যেতে হবে। আমরা কি শিখেছিলাম? শতকরা 80, এটা মানে হচ্ছে 80%। 80% মানে কি? পার্সেন্টেজ থেকে যখন ভগ্নাংশে যাবো, আমি কি বলেছিলাম? 80 ইন্টু 1/100 করে দিবে। ফোর বাই ফাইভ হয়ে গেল। তাহলে 80% বা শতকরা 80 যাহা, তার ভগ্নাংশটা হচ্ছে 4/5। কনভার্ট হয়ে গেল শতকরার থেকে ভগ্নাংশ। আর একটা করি, মনে করো এই পার্সেন্টেজ 6 সমস্ত 2/3, এটাকে আগে কি লিখবো? 318 20/3%। খুব সহজ, চোখ বন্ধ করে 20/3%, মানে পার্সেন্টেজ উঠাবো, মানে 1/100 করবো। কাটো, তাহলে কি থাকবে? 5 1, তাহলে কত হবে? 1/15। ক্লিয়ার? এত পার্সেন্ট মানে 1/15 ভগ্নাংশে পরিণত করলাম। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? যে শতকরার থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে কনভার্ট করতে হয়। এইবার শিখবো শতকরার থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হয়। একই ভগ্নাংশ বললে আমরা দশমিকও পারবো। মনে করো একটা অঙ্ক 18%, এটাকে তোমাকে বলছে দশমিক ভগ্নাংশে পরিণত করো। কিসে? দশমিক ভগ্নাংশে। 18% মানে কি? আগে ভগ্নাংশে যায় 18 ইন্টু 1/100। যেহেতু সামান্য ভগ্নাংশ বলে নাই, দশমিক, তাহলে নিচে 100, এটাকে আমরা লিখে দিতে পারি 0.18। হয়ে গেল পার্সেন্টেজ থেকে দশমিক ভগ্নাংশে। ক্লিয়ার? আর একটা ধরি, মনে করো 35%, দশমিক ভগ্নাংশে যাব। 35% মানে হচ্ছে কি? 35 ইন্টু 1/100, তার মানে কি দশমিকে যাব 0.35। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। তাহলে কি শিখলাম? প্রথম শিখলাম আমরা শতকরার থেকে ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে। তারপরে শিখলাম শতকরার থেকে দশমিক ভগ্নাংশে। এবার উল্টা, তোমাকে ভগ্নাংশ দেওয়া আছে, মনে করো ছোট করে নেই, তোমাকে ভগ্নাংশ দেওয়া আছে 3/4। এটাকে বলছে শতকরা নিতে। ভগ্নাংশ থেকে শতকরা নিতে গেলে কি করতে হবে? খুব সহজ কথা বলেছিলাম, 3/4 তাকে ইন্টু 100% করে দিবে। আবার বলছি 100% মানে হচ্ছে 3/4 ইন্টু 100/100। দেখো আমি কিছুই করি নেই, যা ছিল তাই আছে। ক্লিয়ার? তাহলে 3/4 ইন্টু 100% সমান সমান কি হবে? কাটলে 25, 75% হয়ে গেল। একটা ভগ্নাংশ থেকে কিসে চলে গেলাম? শতকরায়। যদি এরকম একটা ভগ্নাংশ নেই, এই ভগ্নাংশটাকে শতকরায় যেতে হবে। তাহলে কি হবে? এটা হচ্ছে 4 7 28, আচ্ছা স্যার 29/4। শতকরায় যাব, কি করব? 29/4 ইন্টু 100%। 4 টা কাটো 25, 29 ইন্টু 25%। সংখ্যার অনেক বড় হয়, যা হয় হবে। দেখো কত হয়? 29 25, 5 × 45 5, 4 5 দুগুণে 10 14, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 1 5, 5 8 4 12, 5 6 7, 725।
725%। কথাগুলো একটু কেমন লাগছে না? 100 ভাগের মধ্যে 725 ভাগ, অর্থাৎ আরো অনেক বেশি। মনে করো এটা কি করে বাস্তব হবে? তুমি ব্যাংকে 100 টাকা রাখলে, টাকাটা তো বাড়বে, 100 সেটা 500 হয়ে যাবে। 100তে কত হয়ে যাবে? 500। তখন তোমার কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 500% বৃদ্ধি পেয়ে গেল। এরকম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 725%। তাহলে আমরা কি শিখলাম? ভগ্নাংশ থেকে শতকরায় যাওয়া। এইবার শিখবো দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় যাওয়া। একই, মনে করো একটা দশমিক ভগ্নাংশ 0.25, একটা দশমিক ভগ্নাংশ শতকরায় যাবো, একই 0.25। শতকরা যাওয়াই মানে 100%। 100% মানে এটা কত হবে? 2.25 কে 100 গুণ করলে হবে 25%। হয়ে গেল। 0.25 মানে হচ্ছে 25%। ক্লিয়ার? 2 ঘর দশমিক সরে গেলেই পার্সেন্টেজ পেয়ে যাবে। এইবার আমরা কয়েকটা প্রবলেম সমাধান করব। তোমাকে বললো 500 টাকার 30% কত? 500 টাকার 30% কত? কিভাবে অঙ্কটা করবে স্টাইলটা দেখো শুধু। 500 টাকার এর ইন্টু 30% হবে এত টাকা, সমান সমান কত হবে? 500 ইন্টু 30% মানে 30/100, কেটে দেবো, তাহলে 150 টাকা। 500 টাকা 30% হয়ে গেলে কত? 150 টাকা। আবার বলছি 500 টাকা 30% কত? কি করবে? 500 টাকার এর ইন্টু 30%। 30% মানে 30/100% তুলে দিলে 30/100 কাটাকাটি করে 150 টাকা। মনে করো আরেকটা অঙ্ক, 250 টাকা 15 পয়সা এর 20%। পরিষ্কার? এর, তাহলে এখানে টাকা আছে, পয়সা আছে, তুমি পয়সা নিয়ে নেও। 250 টাকা মানে কত? 250 ইন্টু এত পয়সা প্লাস 15 পয়সা, তাহলে 250 ইন্টু 15 পয়সা, পয়সা হয়ে গেল। এর 20%, তাহলে কি করবে? 200 পয়সা এর 20%, তাহলে কি করবে? 250 15 ইন্টু এর 20%, 20/100, কাটাকাটি করো, কত হবে? 5 টাকা দিলে 2, 5 পয়সা 25, 0 3 পয়সা 15, 503 টাকা 3 পয়সা। 5 টাকা 0 এত টাকা। ক্লিয়ার? একটু অন্য ধরনের দেখি, যে ধরনের এই জাতীয় অঙ্কগুলাই থাকবে, বিভিন্ন প্রবলেম থাকবে, বড় বড় সমস্যা দিয়ে দিবে, তার ভিতরে কিন্তু এই জিনিসগুলাই থাকবে। তোমাকে বললো 60 টাকার মধ্যে 25, তাহলে পার্সেন্টেজ কত? 60 টাকার মধ্যে 25 টাকা কত পার্সেন্ট? এটা তো আমরা শুরুতেই করেছি গো। 60 টাকায় 25 টাকা, তাহলে কি হবে? 60 টাকায় যদি 25 টাকা হয়, আমার শতকরা মানে 100 তে বের করতে হবে। 1 টাকায় কত হবে? 25/60, তাহলে 100 টাকায় কত হবে? 25/60 ইন্টু 100, শতকরা হয়ে গেল। এটার মান যা আসবে, 2 জায়গা 3 5 3, 5 25 125/3, এটা হবে পার্সেন্ট। এখানে লিখবো না, হ্যাঁ এত এখানে লিখবো না, এত টাকা উত্তরে লিখবে। তাহলে কত হবে? 3 4 12 1 এত।
এত পার্সেন্ট আছে। যদি বলে 60 টাকা আর 60 টাকার মধ্যে 25 টাকা কত পার্সেন্ট? 41 সমস্ত 2/3%। লাস্ট অঙ্ক, একটা প্রবলেম। তোমাকে বললাম 15 টাকা কত টাকার 20%, মানে 15 টাকাটা কত টাকার 20%? কি করে করবে? যদি অ্যালজেব্রায় করো, মনে করি x টাকার 20% 15 টাকা, তাহলে কি হবে? x ইন্টু 20% ইকুয়াল টু হবে 15, তাহলে x ইন্টু 20/100 ইকুয়াল টু হবে 15, x ইকুয়াল টু 75। তাহলে কি দাঁড়ালো? 75 টাকা 20% হবে 15 টাকা। তাহলে দেখো আমরা আজকে কি কি শিখলাম, আবার এক ঝলক বলে নিচ্ছি। শিখলাম বা তোমরা ভালো করে শিখবে যে বিষয়গুলি, প্রথম হচ্ছে শতকরা বিষয়টি কি, এর ডেফিনেশনটা কি, এর উৎস কি, আসছে থেকে, শতকরা সিম্বলটা কি, শতকরা হিসাবের ব্যাখ্যা, অর্থাৎ ভগ্নাংশের সাথে যে ভগ্নাংশের সাহায্যে যে প্রকাশ করা হয় শতকরাকে, সেই হিসাবটা। আর শিখলাম যে শতকরা ব্যবহারের প্রয়োজনীয়তা। আর শিখলাম যে শতকরার থেকে আমি কিভাবে ভগ্নাংশে যাব, শতকরার থেকে কিভাবে দশমিকে যাব, দশমিক থেকে কি করে শতকরায় যাব, ভগ্নাংশের থেকে কিভাবে শতকরায় যাব। আর এদের কতগুলো প্রয়োগ শিখলাম, একটা দুইটা করে প্রয়োগ। তোমরা আজকে ভালো করে ভিডিওটি দেখবে, ভালো করে দেখবে, এক দুইবার দেখবে, তারপরে বই বা বিভিন্ন এক্সারসাইজের অঙ্কগুলি করবে। আগেই কোনো অঙ্ক করতে যাবে না, এই বিষয়গুলি আগে ভালো করে রপ্ত হয়ে নাও, ক্লিয়ার হবে ধারণাটা, তারপরে তোমরা এক্সারসাইজের অঙ্ক করবে। ঠিক আছে, আজ থাকতে হবে, আসছি, হ্যাঁ।